কথা বলতে বলতে এদিকে বল বেঁধে গিয়েছে লেবু গাছে। লেবু গাছ থেকে বল পেরেই মণ্ডপ করা হলো এবং মণ্ডপ করার পরে রাফিজ ভাই হেড করলো। হেড করার পর রাফিজ ভাই বল নিতে গেল, কিন্তু বল নিতে পারলো না এবং আবির ভাই নিতে গেল, আবির ভাই নিতে পারলো না, তাপসদা নিতে পারলো না এবং বাবু একটি অসাধারণ শট মেরে দিল এবং গোলের দিকে কিন্তু গোল হলো না। আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। এই মোতাবেকে টিম ইসমাইল একটি ফাউল পেয়ে যায় এবং ফাউলের শট দেয় ইসমাইল। তবে ইসমাইলের শট পারফেক্ট না হয় বল চলে গেল আউটের সীমানায়। এদিকে রাফিজ ভাই আউট খেলে এবং কোনো কারণ ছাড়াই তাপসদা শুয়ে পড়ে মাঠে। কি হয়েছে তার কি জানি, কিন্তু রেফারি তো ফাউল দিয়ে দেয়। তারপরে ফাউলের শট নেয় ইসমাইল এবং সিয়ামের পিঠে লেগে বল চলে যায় মিতুল ভাইয়ের কাছে। মিতুল ভাই উপরে মেরে দেয়। এ হলো হাসান মামা, সোনামণি স্টেডিয়াম মাঠের সর্বোচ্চ বিখ্যাত গোলকিপার। তিনি বলটিকে উঠিয়ে দেয়, কিন্তু তার উঠানোতে কাজ হলো না। একই সময় বলটি তার দিকেই আবার পুনরায় ব্যাক আসে। আর এই হলো আমাদের সোনামণি স্টেডিয়ামের সোনামণি দর্শক, যারা খেলা দেখছে এবং এনজয় করছে। তাদের সকলে চেহারা দেখে বোঝা যাচ্ছে তারা আজকের খেলাটা কতটা উপভোগ করছে। এদিকে খেলা চলতে আছে। হঠাৎ করেই রেফারি হাফ টাইমের বাঁশি